আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমার কেমিস্ট্রি ক্লাস ছিল স্যার 11টায়, আমি কি ওটা জয়েন করতে পারি স্যার? ইরিন। জি স্যার। ওকে, যাও। থ্যাংক ইউ স্যার। ওকে, প্রবলেম যেটা ছিল, তো নতুন মিটিং, তো নতুন করে আবার রাখতে হবে। সো এবি সেগমেন্টে আমরা অলরেডি ডান। আমরা করব স্যার ইয়েস। স্যার একটু ভালো হইতো যদি স্যার আপনি আবার অঙ্ক মানে প্রবলেমটা স্যার রিস্টার্ট করতে পারতেন স্যার। আমরা এবির পার্টটা বুঝিনি স্যার, অনেক ফাস্ট হয়েছিল তো আমরা ধরতে পারিনি। নো, এবি পার্ট। এবি পার্টে হচ্ছে তোমার এখানে একটা পি আছে, রাইট? এই তো, আর তো কিছু নাই। এটা হচ্ছে L/2। ওকে, রাইট। সো এখানে কি হবে, শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি আঁকতে হয় আমার, তাহলে কি করা যাবে? এই যে এই রিজিড কর্নার কি করবে, এই পি এর এগেইনস্টে একটা অপোজিট ফোর্স দিবে। ওকে, আদারওয়াইজ কিন্তু এটাকে আর এখানে বেন্ড করে এই বরাবর যাওয়া যাবে না। এটাতেও তাই, এইখানে যে ফোর্সটা কাজ করবে সেই ফোর্সের এগেইনস্টে এখানে আরেকটা ফোর্স কাজ করবে, অপোজিট এন্ড ইকুয়াল। ওকে, এটাই হচ্ছে রিজিড কর্নারের বৈশিষ্ট্য। বুঝা গেছে? জি ওকে, যদি তাই হয় তাহলে পরে এটার কি মান হবে? এটার মান হবে পি। ওকে, আর এই পি এর জন্য একটা মোমেন্ট ক্রিয়েট হবে, রাইট? এই কর্নারে এই যে এখানে যে ফোর্সটা দিচ্ছি, এই ফোর্সের জন্য এখানে একটা মোমেন্ট হবে না? হবে কি হবে না? হবে স্যার। সো এই হচ্ছে পি। ওকে, সো এখন হচ্ছে এখানে একটা তাহলে একটা মোমেন্ট ক্রিয়েট হবে। মোমেন্টটা কোনো ডিরেকশনে হতে হবে, যেহেতু ইয়ে নিচের দিকে। সো এটা এটা কাজ করবে এই বরাবরই। এটা যদি আসে, আগের বার কোন দিকে দিয়েছিলাম ডিরেকশন? ক্লকওয়াইজ স্যার। ক্লকওয়াইজ দিয়েছিলাম না? ক্লকওয়াইজ। সো এই হচ্ছে ঘটনা। ঘটনার মধ্যে কি আছে তাহলে হচ্ছে তোমার এই পি তাহলে নিচে নামবে। এটা যদি আমার ইয়ে হয়, এটা যদি আমার এসএফডি বেস লাইন হয়, তো পি নিচে নামবে। যে পরিমাণ পি নিচে নামবে সেই পরিমাণ যাবে আবার এখানে আসবে, আর সেটা হচ্ছে আমার মাইনাস পি। ওকে, আর এখানে যেহেতু একটা ফোর্স আছে, এটা হচ্ছে আমার বিএমডি। এখানে কি আছে, এখানে নিচের দিকে একটা, এখানে আমার নিচের দিকে একটা কি কাজ করছে, মোমেন্ট কাজ করছে। সো এটার মান কি হবে, পি ইন্টু L/2, রাইট? সো ধরে নিলাম এটাই পি ইন্টু L/2 যাবে।
যাবে হুম, 0 হয়ে যাবে। এই হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম। যে কোশ্চেন করেছিল সে কি বুঝতে পেরেছো? স্যার স্যার শিয়ার ফোর্সটা স্যার আরেকবার বললে ভালো হয় স্যার। স্যার নিচ থেকে উপরে স্যার কেন যাচ্ছে? এটা এটা স্যার যে PL/2 এর পার্টটা স্যার, থার্ড যে ডায়াগ্রাম এটা এটা জি স্যার। হ্যাঁ, কি হয়েছে? এটার পরেরটা করলে বুঝবো। আসো, এটা যখন আঁকবো তখন এটা আসবে। তো এটা কি আছে? এটা হচ্ছে একটা কলামের মতো, রাইট? সো কলামটা কিরকম হবে? কলামটা স্ট্রেট লাইন হয় না, কলাম, ঠিক আছে? ওকে, ধরে নিই এটাই। তো এটা যদি উপরের দিকে কাজ করে, সো এখানে কি কাজ করবে? নিচের দিকে কাজ করবে, রাইট? কারণ আলটিমেটলি ইট অল বাইন্ডস টুগেদার, রাইট? সো ফোর্সের যদি তোমার ইকুইভ্যালেন্স না হয়, ইন দ্যাট কেস একটা একটা থেকে বেশি হলে সেটা কিন্তু একটা একটার সাথে থাকবে না। রিজিড কর্নার, বুঝতে পেরেছো? এম আই ক্লিয়ার? এইখানে আমি এই সেকশনে দেখিয়েছি উপরের দিকে কাজ করে, তাহলে পরে এই কলামের ক্ষেত্রে নিচে দিয়ে কাজ করবে, রাইট? নিচে দিয়ে কাজ করেছে। আর এটা কি হয়? যদি নিচে দিয়ে কাজ করে, এটাকে ইকুইভ্যালেন্ট করার জন্য কি করতে হয়? উপরের দিকে একটা ফোর্স যাবে, রাইট? পি, বোঝা গেছে? এখন এখানে হচ্ছে যে আমি ক্লকওয়াইজ দিয়েছি, সো দিস উইল বি অ্যান্টি ক্লকওয়াইজ। এটা যেহেতু ক্লকওয়াইজ, সো এটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। আবার এটা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ, সো এটা হবে কি ক্লকওয়াইজ, রাইট? সো এটার মান হবে PL/2, এটার মান হবে PL/2, এন্ড এটার মান PL/2। এটার মান যেহেতু PL/2, সো এটার এগেইনস্টে কাজ করবে একটা PL/2। এটাকে আবার সামেশন, এটাকে আবার নালিফাই করার জন্য এখানে কাজ করবে PL/2। Am I correct or wrong? I guess I'm correct. So এখন এটা তো নিচে আঁকার কিছু নাই, কেননা আমার তো নিচের দিকে কিছু নাই, সব হচ্ছে যে এই বরাবর, তাই না? বিম যদি ধরি তাহলে পরে এটা এই সাইডে হবে। তাহলে যদি শিয়ার ফোর্স থাকে, শিয়ার ফোর্স যদি কাজ করে, শিয়ার ফোর্স কাজ করছে তোমার ভার্টিক্যাল, ওকে? সো এই বরাবর আর এই বরাবর দিয়ে তো অ্যাকচুয়ালি শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকার কিছু নাই, ওকে? সো শিয়ার ফোর্স এখানে অ্যাকচুয়ালি ইজ ইকুয়ালস টু 0। আগে বুঝাতে পারতেছি? আর বেন্ডিং মোমেন্ট যদি বলি, বেন্ডিং মোমেন্ট একটা আছে এইদিকে আর একটা আছে এইদিকে, PL/2 PL/2। সো আমি যদি এইটা আঁকি, যদি PL/2 হয়, এটা যদি আঁকি সেটা তাহলে উপরের দিকে PL/2, রাইট? সো এটা হবে তোমার বেন্ডিং মোমেন্ট ফর দিস। আমরা কি বুঝতে পেরেছি? স্যার BMG টা বুঝিনি স্যার। PMD বুঝো নাই? তাহলে পরে এই যে এটা, এটা দেখো, এটা কি আছে? PL/2 একটা আছে, এটা কি ক্লকওয়াইজ? দুটো কি একই দিকে হয়ে গেছে? দুটো একই দিকে হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ। এবার ঠিক আছে। সো যদি এরকম হয় তাহলে পরে এটা উল্টা দিকে, দুইটা কিন্তু বিপরীত দিকে, ওকে? সো এইখানে যেটা কাজ করবে PL/2, এটাকে নালিফাই করার জন্য এক্স্যাক্টলি সেটাই কাজ করবে অপোজিট দিকে, রাইট? সো এখান থেকে যদি আমি কাউন্ট করি, সো PL/2 কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। যদি পজিটিভ হয় তাহলে নেগেটিভ দিকে
এটা আসলে নেগেটিভ পজিটিভ তো নাই, তুমি তো আঁকতেছো অ্যাকচুয়ালি ভার্টিক্যাল। তো এখানে হচ্ছে তোমার PL/2 পর্যন্ত যদি নিচে যায় তাহলে মাঝখানে তার কোনো মোমেন্ট কাজ করছে না, রাইট? সো মোমেন্ট কাজ না করার কারণে এই পর্যন্ত যাওয়ার পরে আবার কি হবে, পজিটিভলি PL/2 পরিমাণ উঠবে। সো পজিটিভলি PL/2 পরিমাণ উঠছে। এই স্যার এখানে এসএফটি স্যার জিরো হওয়ার কারণ কি স্যার, যে অপোজিং দুইটা পি ফোর্স যেটা স্যার পর এটা পর হচ্ছে তোমার টেনজাইল ফোর্স। টেনজাইল ফোর্স হচ্ছে তোমার ভার্টিক্যাল ফোর্স কাজ করতেছে, ঠিক আছে? তুমি কি করতেছো এখানে এতদিন পর্যন্ত? তোমার এটা অ্যাকচুয়ালি এখানে কাজই করতেছে না। তুমি যদি এরকম ফোর্স থাকতো বা এরকম ফোর্স থাকতো তখন তুমি এসএফডি আঁকতে পারতো, কিন্তু তোমার কাজ করছে এই পোর্শনের। ও জি স্যার, যে গ্রাফের ওই দিকে ভার্টিক্যাল বরাবর, এই জন্য আমি আর করতে পারবো না, এই জন্য জিরো দাগের মধ্যেই থাকবে। জিরোর মধ্যেই হয়ে আসছে, রাইট? জি স্যার বুঝেছি। তো গেল এটা। ওকে, ডান। তারপরে আসে আমার সিডি। এটা কি হচ্ছে, এটা হচ্ছে বিসি পোর্শন, রাইট? এখন আসবো আমি সিডি পোর্শনে। সিডি পোর্শনে কি আছে, সিডি পোর্শন কিন্তু একটা ফিক্সড এন্ড আছে। সো ফিক্সড এন্ড ইজ দেয়ার। ফিক্সড এন্ড যদি থাকে, তুমি দেখো ওই যে সি পোর্শনে কি আছে, আমি কি দেখিয়েছি, উপরের দিকে কাজ করে পি, রাইট? তাহলে কি হবে, নিচের দিকে কাজ করবে সিডির ক্ষেত্রে, নিচের দিকে কাজ করে। ওকে, এটা কি আছে, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ দেখিয়েছি। এই পোর্শনে দেখাচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ, সো এখানে দেখাবো ক্লকওয়াইজ। সো ক্লকওয়াইজ PL/2 কাজ করবে। গট ইট? বুঝতে পেরেছো? জি তাহলে এখন এর জন্য কি হবে, এখন শিয়ার ফোর্স ডায়াগ্রামটা কি হবে, শিয়ার ফোর্স ডায়াগ্রামটা হবে কি হবে, পি নিচের দিকে যাবে, রাইট? পি নিচের দিকে যাবে, এটা আসবে। আর আমরা জানি এই এর ক্ষেত্রে কি হয়, ফিক্সড এন্ডের ক্ষেত্রে কি হয়, এখানে একটা থাকে আর এখানে একটা থাকে, রাইট? সো ফিক্সড এন্ডে যদি থাকে তাহলে এটা অটোমেটিক্যালি এটার সাথে মিশে যাবে, এটা পি এর সমান হয়ে যাবে। সো দিস ইজ শিয়ার ফোর্স মাইনাস পি। ওকে, বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে কি হবে, বেন্ডিং মোমেন্ট যদি নেই তাহলে কাজ কি করবে, এখানে PL/2 কাজ করতেছে। ওকে, PL/2 ক্লকওয়াইজ, তো ক্লকওয়াইজ তো পজিটিভ, সো PL/2 এটা। আর এটা কি হবে, ফিক্সড এন্ডের জন্য সেম পরিমাণ PL/2 এখানে কাজ করবে অপোজিট ডিরেকশনে, রাইট? সো এখান থেকে PL/2 নিচের দিকে যাবে। ওকে, এখন এই দুটো যোগ করতে হবে। এই হচ্ছে তোমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। স্যার এবি পোর্শনের বিএমপিটা আবার একটু বলতেন স্যার। BMD-টা আবার বলবো? এবি পোর্শনের স্যার, এবি। জি স্যার, এবি পোর্শনটা স্যার এরকম কি কেন হলো না স্যার, যেরকম না হয়ে স্যার সরাসরি জিরোতে মিললো কেন স্যার? এবি পোর্শনটা স্যার, এটাই একটু কনফিউশন। এইখানে মানে স্যার এবিটা এরকম কেন স্যার সিডি এর মতো হলো না? এরকম হলো না বিএমডিটা। কেন, এরকম হলো না কেন, এরকম হলো না কেন? জি স্যার। না, আমরা বলতে চাচ্ছি স্যার এবি পোর্শনের যে বিএমডিটা আছে সিরিয়ার মতো কেন না? হ্যাঁ, এই যে এটার মতো হলো না কেন, এরকম হলো না কেন, এরকম বা এরকম হলো না কেন, সিডি এর। সিডির মতো কেন হলো না? জি স্যার এখানে তো কোনো তোমার ফোর্স নাই, দেখো তুমি কিন্তু ফোর্স দিছো পি, আর কিন্তু কোনো অ্যাডিশনাল ফোর্স দাও নাই, ঠিক আছে? এই পি ফোর্সটাই বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে গেছে। ওকে, এই পি ফোর্সটাই বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে গিয়েছে। ডিস্ট্রিবিউট হয়ে যাওয়ার কারণে তোমার এটা আমরা দেখিয়েছি যে এই এই পোর্শন থেকে তোমার এই পিটা আস্তে আস্তে এটার এগেইনস্টে এরকম পি আসছে, তারপর এটার এই পিটা আবার কনভার্ট হয়ে এই পোর্শনে আসছে, এইখানে আসছে, এই পিটা আবার কাজ করেছে এইভাবে।
তো তার মানে এই পিটা যখন তুমি অ্যাপ্লাই করো তখন তোমার এই পোর্শনে একটা ইয়ে হয়, এইখানে একটা হয়, শেষে যে এখানে হয়, রাইট? বুঝাতে পারছি? এটুক তো বুঝছো? জি স্যার। ওকে, তাহলে তোমার এই যে পি এর কারণে যে মোমেন্ট গুলো ক্রিয়েট হয়, সেই মোমেন্ট যে ক্রিয়েশন গুলো হচ্ছে সেগুলো হচ্ছে এইখানে হবে বেন্ডিং, এইখানে হবে বেন্ডিং, এইখানে হবে বেন্ডিং, নট হিয়ার। দ্যাট ইজ ওয়াই দিস ইজ জিরো। বুঝতে পারছো? তুমি যখন এই ফোর্স ক্যালকুলেট করো, ইউ টেক আ পয়েন্ট, রাইট? তুমি কি করো, পয়েন্ট ক্যালকুলেট করো, রাইট? সি, তুমি কি বলো যে সি তে, এমসি তে, এমসি ইকুয়ালস টু হাউ মাচ, রাইট? এভাবে বলো না? আমি এই পয়েন্টে যদি ফোর্স থাকে, এই পয়েন্টে যদি আমি বের করতে চাই, তাহলে পরে এটার এম কি দেই, সামেশন অফ এম কি দেই? সামেশন অফ এম কি দেই এখানে বের করার জন্য? ওয়ানের ক্ষেত্রে 0 স্যার। জিরো ধরি, তারপর বাকিগুলো বের করি, রাইট? জি স্যার। এই পয়েন্টেই তো, এই পয়েন্টটা, এখানে তো জিরো ধরার কিছু নেই, এখানে জিরোই হবে। বুঝতে পেরেছো? তোমার একমাত্র ফোর্স কাজ করছে পি তে, আর কোথাও কিন্তু কোনো ফোর্স কাজ করতেছে না। এই পিটা যদি সরায় দাও, ইট ইজ ওয়েল এনাফ, মানে এই বিমটা এরকমই বসে থাকবে। কিন্তু তুমি এখানে একটা পি দিচ্ছ, সেই পি তে তুমি কি ধরবা মোমেন্ট? 0। সেই মোমেন্ট তো জিরো হবে। তোমার এই যে এইখানে যে বলতেছো যে তোমার হয়তো প্রশ্ন জাগতেছে, স্যার এখানে তো পি দিছেন, তো এটার জন্য তো একটা এখানে মোমেন্ট আসার কথা, রাইট? জি স্যার। জি স্যার। তাই না? এইটা তো তোমার এইটার জন্য উৎপন্ন হয়েছে, এটা কিন্তু তোমার পরে আবার নালিফাই হয়ে গেছে এখানে এসে। বুঝতে পারছো? তোমার এটা এক্সিস্ট করে, বাট এটা কিন্তু নন এক্সিস্টেন্ট, মানে অ্যাকচুয়ালি এক্সিস্ট করতেছে না, কারণ এটার এগেইনস্টে আবার এটা কাজ করে, এটা নালিফাই করে দিচ্ছে। আমি বুঝাতে তাহলে পারছি? তাহলে স্যার সিডি তে যে পিটা আছে স্যার, মানে সিডি এর সি প্রান্তে, হুম। স্যার এটাও তো স্যার নালিফাই হয়ে যাওয়ার কথা স্যার, বিসি এর হ্যাঁ, এটা স্যার তো উপরেও নালিফাই তো। হচ্ছে। এটা তো নালিফাই হচ্ছে, এই যে এটার যে প্রান্তে, এটা উপরের দিকে দেখিয়েছি, এটা নিচের দিকে দেখিয়েছি, বাট এই পিটা কি করতেছে, এই পিটা কাজ করতেছে এইটার এগেইনস্টে, এই যে ফিক্সড পয়েন্টের এগেইনস্টে কাজ করছে। তা আলটিমেটলি কি হচ্ছে, তোমার এই যে মাইনাস পি দিয়ে যখন যাবা, তুমি কিন্তু নিচে নামছো, এটা কিন্তু তোমার বেজ লাইন ছিল, রাইট? 0.0, তুমি কি করছো, মাইনাস পি নিচে নামছো, ওকে, এখানে গেছো, তারপর কিন্তু আবার পি উঠছো। এইখানে তুমি প্রশ্ন করতে পারো, স্যার পি উঠলাম কেমনে, এটা তো স্যার ফিক্সড পয়েন্ট, রাইট? এই জন্যই আমার এই জিনিসটা দেখানো। এটা কি ডি, ডি যদি থাকে, যে কোনো ফিক্সড এন্ড যদি থাকে, তাহলে তার মধ্যে দুইটা ফোর্স কাজ করে, একটা হচ্ছে ডি ওয়াই, একটা হচ্ছে ডি এক্স। বুঝতে পেরেছো? এবং একটা মোমেন্ট কাজ করে, এটা যেটা হবে সেটার অপোজিট দিকে একটা মোমেন্ট কাজ করবে। তোমার যে কোনো ক্যান্টিলিভার বিম যখন আমরা করেছি, তখন কিন্তু আমরা, যদি তুমি দেখে থাকো, ক্যান্টিলিভার বিম যদি থাকে, এটা তো ফিক্সড পয়েন্ট, রাইট? এই ফিক্সড পয়েন্টটাই যখনই আমি দিব, তখনই আমার ধরে নিতে হবে যে হিয়ার আর টু ফোর্সেস। নিচের দিকে থাকে, তাহলে পরে উপরের দিকে একটা রিয়াকশন ফোর্স থাকবে, আর এইদিকে যদি ফোর্স থাকে, তাহলে পরে এটার অপোজিট দিকে একটা রিয়াকশন ফোর্স থাকবে, আর এক্স এন্ড আর ওয়াই। দ্যাট ইজ ওয়াই এভরি টাইম ক্যান্টিলিভারে যখনই করেছি, তখন কিন্তু আমার এই ইয়ে হওয়ার কথা ছিল না। হিসাব মতে যদি এই ডিওয়াই না থাকে, হিসাব মতে কিন্তু এই পর্যন্ত এসে শেষ, সে কিন্তু উঠতে পারে না, সে কিন্তু 0 পয়েন্টে যেতে পারে না। আমার কথা কি ধরা গেছে?
প্রশ্ন করতেছিলে কে? তুমি কি ধরতে পারছো নাকি তোমার এখনো কনফিউশন আছে? স্যার এবি তে যে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট ওটা কি স্যার নিউট্রাল করার জন্য ব্যবহার হয়েছে পি এর মুভমেন্ট? এবি তে যে অ্যান্টি ক্লকওয়াইজ এটা, জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটার এগেইনস্টে এটা গেছে। তুমি যদি ক্লকওয়াইজ নাও তাহলে এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ করে দিবে, আবার এটা ক্লকওয়াইজ হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। তোমার জাস্ট এটা অপোজিট ডিরেকশন করে করে মেনটেন করে গেলে অটোমেটিক্যালি তুমি পেয়ে যাবে। ওকে, আমি যেটা বলতে চাচ্ছি, যখন একটা ফিক্সড পয়েন্ট আসে, যে কোনো একটা ফিক্সড পয়েন্ট, একটা ফিক্সড কি বলে, একটা ফিক্সড তোমার সাপোর্ট থাকে, তখনই তার মধ্যে দুইটা রিঅ্যাকশন ফোর্স কাজ করে, একটা হচ্ছে এক্স বরাবর, একটা হচ্ছে ওয়াই বরাবর। ডিপেন্ড করে এই পাশে যে ফ্রি এন্ডটা, সে ফ্রি এন্ডে কিভাবে, এবং একটা মোমেন্ট থাকে, এবং এই ফ্রি এন্ডটা কিরকম তোমার ফোর্স আছে সেটার উপরে। যদি এটা ডাউনওয়ার্ড ডিরেকশনে ফোর্স থাকে তাহলে পরে রিঅ্যাকশন ফোর্সটা আপওয়ার্ড ডিরেকশনে হবে, আবার যদি আপওয়ার্ড ডিরেকশনে ফোর্স থাকে তাহলে পরে সেটা ডাউনওয়ার্ড ডিরেকশনে থাকবে, তাই না? কারণ ফিক্স পয়েন্টের কাজ কি, তোমার ফ্রি এন্ডে যা খুশি তাই হোক, সে ওটাকে নড়তে দিবে না। নড়তে দিলে কি হবে, যে ও যতই যেদিকেই যাক, ও সেটার অপোজিট দিকে একটা ফোর্স দিয়ে নিয়ে সেটাকে স্ট্যাটিক রাখবে, তাই না? বিষয়টা তো তাই ফিক্স পয়েন্টের মানে। আমরা কি ধরতে পারছি? জি স্যার। ওকে, তো যেহেতু বিমের মধ্যে সবই তোমার এই ভার্টিক্যাল ফোর্সেস কাজ করে, হরিজন্টাল ফোর্সেস খুব বেশি একটা কাজ করে না, সেই কারণে এই ডিএক্সটা এত বেশি ফোকাসড হয় নাই। বাট তোমার যদি স্ট্যাটিক্স পড়ে থাকো, স্ট্যাটিক্সে এই কাজটা তোমরা অনেকবার করার কথা। ওকে, সো দিস ইজ হাউ ইটস গোইং টু বি। সো এই কারণেই এই যে এইখানে এসে, এই যে তোমার যে প্রশ্নটা ছিল, স্যার এই যে এইখানে আসে পি নামছে, পি নামার পর ঠিক আছে এখানে আর কোনো ফোর্স নাই, সো আপনি টানছেন, এই পর্যন্ত তো শেষ হয়ে যাওয়ার কথা, উপরে কেন গেল? উপরে 0 পয়েন্টে কিভাবে গেল? উপরে 0 পয়েন্টে গেল কারণ এই এনটা ফিক্সড। সো যে পরিমাণ তুমি নামবা, অটোমেটিক্যালি সে নেচারের জন্যই সে সম পরিমাণ বিপরীত দিকে বল দিবে, বিপরীত দিকে ফোর্স দিবে। তো তখন তোমার এটা আবার 0 পয়েন্টে চলে আসবে। সেম ওয়েতে যখন তোমার এটা ছিল বেজ লাইন, রাইট? সেটা যখন তোমার ক্লকওয়াইজ পজিটিভ দেখাইছে, ক্লকওয়াইজ পজিটিভ ধরছি, সো এটাকে যখন PL/2 পরিমাণ পর্যন্ত আমি পজিটিভ দিকে আনছি, সো আমার ফিক্সড পয়েন্টের কাজ কি, মোমেন্ট ক্রিয়েট হলে পরে সেই মোমেন্টটাকে সে নালিফাই করবে, রাইট? ফিক্সড পয়েন্টের কাজ এটা, রিজিড এন্ড ফিক্সড। ঠিক আছে? সো কি করবে সে, এটাকে সমপরিমাণ বিপরীত দিকে সে আরেকটা মোমেন্ট ক্রিয়েট করে দিবে, ফিক্সড পয়েন্ট, ফিক্সড এন্ড, যার কারণে আমার আবার সমপরিমাণ বিপরীত দিকে আরেকটা মোমেন্ট কাজ করেছে, তখন আমি এই দুটো যোগ করে দিই। আর এটা কেন? কারণ হচ্ছে যে এই পয়েন্টটাতে তুমি পি অ্যাপ্লাই করেছো, তো এই পয়েন্টটাতে তোমার মোমেন্টটা 0 হয়ে যাবে। ওকে, এই পয়েন্টটাতে তোমার এই পয়েন্টটাতে কোনো সাপোর্টের মধ্যে নাই, কোনো সাপোর্ট নাই এটাতে, যে এটা এখানে যদি তোমার ইয়ে থাকতো, এখানে যদি তোমার ফিক্সড এন্ড থাকতো, একটু মুছে দেখাই, এইখানে যদি তোমার ফিক্সড এন্ড থাকতো, ঠিক আছে, তখন এটাতে আবার দেখবা যে অপোজিট দিকে আরেকটা ইয়ে চলে আসতো, এটা নিচের দিকে গেছে না উপরে দিকে, তখন এটা এরকম হতো। বুঝা গেছে? প্রশ্ন কে করতেছিল, বুঝতে পেরেছো? ওকে, ওকে, যদি এটা হয় তাহলে পরে এই হচ্ছে আমার এই যে ইয়েটা ছিল, যে কোশ্চেনটা ছিল, সেই কোশ্চেনের অ্যান্সার এটা। ওকে, এখন যদি আমি বিভিন্ন টাইপের ফিচার দিয়ে দেই, আই গেস ওটা পারা যাবে, পারা যাবে না? যদি এরকম দেই, ক্লিয়ার করে দিই, যদি এরকম দেই,
পারা যাবে না, উল্টে দিলাম জাস্ট। পারা যাবে কি? এখন বিভিন্ন রকমের ফিচার চলে আসতে পারে। ওকে, এরকম থাকলো, ক্যান্টিলিভার না দিয়ে এরকম দিয়ে দিলাম, এখানে একটা ফিক্সড চেইন দিয়ে দিলাম, আবার এখানে একটা হিঞ্জ দিয়ে দিলাম, নাও বসে বসে করো। ওকে, তো এখন অনেক টাইপের চলে আসতে পারে। সো অ্যাটলিস্ট আমাদের যদি ওই বেসিক ইয়েগুলো ঠিক থাকে তাহলে পরে সব টাইপের প্রবলেমই আমরা সলভ করতে পারবো। আরেকটা যেটা নিয়ে তোমাদের কনফিউশন ছিল, এটা দিলে পরে এরপরে যে প্রবলেমটা করব আমরা, সেই প্রবলেমটা যদি দেখাই তাহলে পরে আমাদের আরো একটা তখন আমরা এই চ্যাপ্টারটা ক্লোজ করে দিতে পারবো। এখানে যেটা ছিল, এখানে একটা ফিক্সড, এটা কি ফিক্স না, এটা ছিল রোলার, এটা হচ্ছে রোলার ফোর্স, রোলার ইয়ে, এটা হচ্ছে ফিক্সড। তো এটা হচ্ছে রোলার সাপোর্ট আর এটা হচ্ছে ফিক্স সাপোর্ট। তো এখানে আসে কাজ করছে হচ্ছে 14 কিলো নিউটন, আর এখানে কাজ করছে হচ্ছে 10 কিলো নিউটন। কিভাবে কাজ করছে? এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 3, তাহলে হচ্ছে 2 মিটার, এই হচ্ছে 2 মিটার, আর এই হচ্ছে 2 মিটার, এইটাও 2 মিটার, এইটাও 2 মিটার। ওকে, এ বি সি ই, এই হচ্ছে আমার, ক্যান ইউ লিসেন টু মি? ইয়েস স্যার। এই হচ্ছে আমার এই বিম। এখন এই বিমটাকে কিভাবে, এইটার কিভাবে এসএফডি এন্ড বিএমডি আঁকা যায় সেটা দেখতে হবে। ওকে, সো মেইন কথা হচ্ছে আমার এই যে এই ভার্টিক্যাল পার্টগুলা, এই ভার্টিক্যাল পার্টগুলা তো অ্যাকচুয়ালি কি করতেছে, এখানে যে ফোর্স কাজ করছে সেই ফোর্সটা কি করবে, ফোর্সটা এখানে একটা, এটার একটা ফোর্স কাজ করবে এখানে, রাইট? এখানে ফোর্স কাজ করা মানে এই পোর্শনটা যদি আমি বাদ দিয়ে দিতে চাই তাহলে পরে তার ইকুইভ্যালেন্ট ফোর্স এন্ড মোমেন্ট আমার এখানে কাউন্ট করে দিতে হবে। আমি বুঝতে পারছি? আমার এই ভার্টিক্যাল যে পোর্শন গুলো আছে সেই পোর্শন গুলোকে আমি বাদ দিতে চাই, কারণ ওইভাবে আমি এসএফডি বিএমডি আঁকা শিখি নেই। ওকে, তাহলে কি করব, তাহলে এটার ইকুইভ্যালেন্ট ফোর্স এন্ড মোমেন্ট ইন বি এন্ড ইকুইভ্যালেন্ট ফোর্স এন্ড মোমেন্ট এট সি, এটা আমরা কাউন্ট করব। কাউন্ট করে নিয়ে তারপর আমরা এসএফডি বিএমডি আঁকবো। ওকে, am I clear? জি স্যার। তাহলে আমরা কি করতে যাচ্ছি, আমরা চাচ্ছি এখানে সোজা কথা হচ্ছে এটাকে একদম স্ট্রেট একটা ফোর্সে ইকুইভ্যালেন্ট বিমে কনভার্ট করতে। আচ্ছা, এখানে একটা শিক্ষণীয় বিষয় যেটা আছে সেটা হচ্ছে রোলার ফোর্স থাকলে কি হয় আর ফিক্স রোলার রোলার এন্ড থাকলে কি হয়, রোলার সাপোর্ট থাকলে কি হয় আর ফিক্স সাপোর্ট থাকলে কি হয় সেটা আমরা এবার শিখে ফেলবো এই থ্রুতে। ওকে, তো ফার্স্ট কি আছে, এখানে ফোর্স কাজ করছে এই এই বরাবর, এই বরাবর নেই, এই একটা আর এই একটা। ওকে, এই তো, আর এটা তো এটাই আছে, এটা তো এটাই আছে, গেল।
তাহলে কি কাজ করছে, এখানে কাজ করছে 14 কিলোনিউটন। সো 14 কিলোনিউটন এখানে কাজ করছে, দ্যাট মিন্স এইখানেও 14 কিলোনিউটন কাজ করবে। কোথায় লিখতে সুবিধা হয়, উপরে লিখি। ওকে, আর এইখানে আমি ইকুইভ্যালেন্ট ফোর্স কি দিব সেটা হচ্ছে মেইন। এখানে দেখো এটা কিন্তু তোমার হচ্ছে ভার্টিক্যাল না, হরিজন্টাল। হরিজন্টাল ফোর্স কাজ করছে, ঠিক আছে। সো হরিজন্টাল ফোর্স এখানে কাজ করছে, আমি এখানে ইকুইভ্যালেন্সের জন্য এখানেই নিয়ে আসছি যে ঠিক আছে এখানে কাজ করছে, কিন্তু এইটার জন্য কিন্তু একটা মোমেন্ট ক্রিয়েট হবে এই বি পয়েন্টে। সেই মোমেন্টের মান কত হবে? 14 into 2 14 into 2 28। সেটার ডিরেকশন কি হবে? anti-clockwise sir. হুম, anti-clockwise রাইট, অ্যান্টি ক্লকওয়াইজ। সো এখানে একটা মোমেন্ট কাজ করে যেটা হচ্ছে 28 কিলোনিউটন মিটার অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, এটা পেলেই তো হয়েছে, আমার তো আর কিছু দরকার নেই, আমার তো ফোর্স আর ইয়ের কাজ, আর তো কোনো কিছু কাজ নেই। ওকে, তো সেম ওয়েতে যদি আমি এটা আনি তাহলে পরে সেটা কি করব? তো এটা আবার কিভাবে আছে, এটা আছে এইভাবে 10 কিলোনিউটন। ওকে, এখানে দেওয়া আছে, বড় বললাম আর কি 4 আর 3। সো এটার কি হবে? এটার তাহলে হচ্ছে আমার দুইটা ইয়ে, একটা হচ্ছে হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল, tan inverse 4 by তাই না? তাহলে 10 ইন্টু, একটা হচ্ছে তোমার সাইন, একটা হচ্ছে তোমার কজ। এটা কি হবে? কজ, cos টা কজ। সো 10 ইন্টু কজ, কজ মানে কি? ভূমি বাই অতিভুজ। তো এটা কি হবে? এইখানে এটা হচ্ছে 5, তাই না? ভূমি বাই অতিভুজ মানে 3/5। আর এটা কি হবে? সাইন। তার মানে হচ্ছে এটা 10 ইন্টু 4/5, রাইট? কত কাজ হচ্ছে? এটা হচ্ছে 6, আর এটা কি হচ্ছে? এটা হচ্ছে 8। ওকে, আর এটা উপরের দিকে হবে না নিচের দিকে হবে? উপরের দিকে তো হবে, ঠিক আছে। 8, রাইট? তো এটা হচ্ছে 6, এটা হচ্ছে 8। তাহলে পরে কি আসতেছে? তাহলে পরে আসছে যে আমার এখানে 6 কিলোনিউটন কাজ করবে, আর এখানে উপরের দিকে 8 কিলোনিউটন কাজ করবে। ওকে, রাইট? this ওকে, আর এটার কারণে কি হবে? এটার কারণে একটা মোমেন্ট ক্রিয়েট হবে, তাই না? এটার জন্য, এই ফোর্সের জন্য একটা মোমেন্ট ক্রিয়েট হবে না? সেই মোমেন্টের মান কত হবে? 6 into 2 এটা হবে তোমার এই ফোর্সটার জন্য, রাইট? this এই ফোর্সটার জন্য যদি হয়, এখানে 6 কাজ করতেছে ইনটু 2 মিটার, সো 6 ইনটু 2 12। ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে? clockwise also সো দ্যাট মিন্স যদি আমি এইভাবে দিই তাহলে হচ্ছে এইটা, তাই না? ক্লকওয়াইজ। তো এটা কত হবে? 6 ইনটু 2, 12 কিলোনিউটন মিটার, রাইট? আর কিছু আছে? আর তো কিছু নাই, গেল। এখন এই রোলার সাপোর্টের জন্য কি হবে? রোলার সাপোর্টের জন্য আমার এখানে একটা রিঅ্যাকশন ফোর্স থাকবে আপওয়ার্ড ডিরেকশনে, এটা কি আর এ। আর ফিক্সড সাপোর্টের জন্য একটা হরিজন্টাল থাকবে, একটা ভার্টিক্যাল থাকবে। ভার্টিক্যালটা উল্টা হবে, সরি, হরিজন্টাল থাকবে, ভার্টিক্যাল থাকবে। ওকে, সো এটা কি হচ্ছে? এটা আমার আসতেছে এটা দিব হচ্ছে ডি, তাই না? এটা আর ডি, এটা হরিজন্টাল, সো এইচ। আর এটা কি? আর ডি ভার্টিক্যাল, আর ডি। ওকে, স্যার ভার্টিক্যাল ডাইরেকশন নিচে হলে কোন ভার্টিক্যাল ডাইরেকশনটা
কি করবো স্যার পিক সাপোর্ট? এই যে উল্টা উপরের দিকে কাজ করছে তো, এই জন্য এটা নিচের দিকে। applied force is acting in upward direction, that is why it's downward. আর এটা রোলার ফোর্সটা অলওয়েজ উপরের দিকে হয়। রোলার সাপোর্ট অলওয়েজ ভার্টিক্যাল ডিরেকশনে রিঅ্যাকশন ফোর্স দেয়। ওকে, ওকে। তো এখন কি করতে হবে, এখন এই বিমটা ধরে আমার বাকি এসএফডি বিএমডি আঁকতে হবে, আর কিছুই না। পারা যাবে? এখন তাহলে কি কাজ, এখন তো কাজের মধ্যে তেমন কিছু নাই। আর এই গোস্ট কত হবে, আর ডিএইচ কত হবে, আর ডিবি কত হবে সেটা বের করতে হবে। ওকে, আর এর কত হবে, আর ডিবি কত হবে, আর বিএইচ হবে। তোমার হচ্ছে যে আর ডিএইচ তো বের করা খুব ইজি। যদি ইয়ে করি, এদিকে পজিটিভ ধরি, তাহলে হচ্ছে 14 প্লাস 6 মাইনাস আর ডিএইচ ইকুয়ালস টু 0। সো আর ডিএইচ ইকুয়ালস টু 20, সেটা 20। আর আর ডিবি বের করার জন্য কি করতে হবে, যে কোনো একটা পয়েন্টে এইখানে মোমেন্ট 0 ধরে বাকিগুলো করতে হবে, তাহলে আর এ বের হবে। আর এখানে মোমেন্ট 0 ধরে বাকিগুলো করলে পরে এটা বের হবে। ওকে, তাহলে সামেশন অফ এমডি ইকুয়ালস টু যদি 0 ধরি, তাহলে পরে কি কি আছে, আর এ ইনটু আর এ ইনটু কত, এখানে 2 4 6, রাইট? আর ইনটু 6 ক্লকওয়াইজ পজিটিভ, সো এটা হচ্ছে ক্লকওয়াইজ। তারপরে কি অ্যান্টি ক্লকওয়াইজ -20, -28। এখানে কি আছে, +12, রাইট? আর এই 8 এর জন্য একটা আসবে 8 ইন্টু 2 পজিটিভ, ক্লোজ টু 0। সো আর এ কত আসবে, আর এ কত আসে দেখো, সামেশন অফ এম এ ইকুয়ালস টু 0 হবে। তো সেখান থেকে আর ডিভি পাওয়া যাবে। এই দুটো মান দাও, এই দুটো ভ্যালু বলো। ক্লকওয়াইজ পজিটিভ হলে আর এর মান বলো, আর এর ভ্যালুটা বলো। আর এ কত আসে, 16 আর 12-তে 28, 28 0, আর এই কত 0। আর আর ডিবি কত আসবে, চারটা 32 থেকে থাকলে হচ্ছে যে 4টা 32, আর এখানে হচ্ছে গিয়ে 28, কত 60,
60 থেকে 12 বাদ দিলে হচ্ছে 28 স্যার আর 48, 48 আর এখানে আছে 6 আর 48, সো 8। ওকে, সো 8 কিলোনিউটন, এটা হচ্ছে 8। তো এখন তো আমাদের সব রেডি হয়ে গেছে। তো এখন জাস্ট এখানে বসায় তোমার এসএফডি বিএমডি আঁকতে হবে। ওকে, ক্যান ইউ ডু দিস নাও? ইয়েস স্যার। ওকে, এখানে দেখো এখানে কিন্তু কোনো ফোর্স নাই, সো আর ইকুয়ালস টু 0, সো কোনো ফোর্স নাই। তারপরে এখানে হচ্ছে তোমার কি হরিজন্টাল ফোর্স, হরিজন্টাল ভার্টিক্যাল ফোর্স নাই, সো এখানেও কিছু নাই। এখানে হরিজন্টাল ফোর্স এইখানে এসে নিয়ে তোমার 8 কিলোনিউটন উপরে আছে, আবার এটার এগেইনস্টে 8 আসছে। সো এইটুকুতে তোমার ওই, তো তোমার এসএফডি টা অনেকটা এরকম হবে। তো এখানে ফোর্স নাই, 0 0 0 0, এইখানে এসে তোমার 8 আসবে উপরের দিকে, রাইট? এই 8 ছাড়া তার কিছু নাই। এখানে যাবে আবার এই যে নিচের দিকে 8 আছে, তো 8, এইটুকু হবে তোমার এসএফডি। বিএমডিও তো তাই হবে, তাই না? বিএমডির ক্ষেত্রে যে এইখানে এইখানে একটা ফোর্স কাজ করবে, এখানে একটা আছে আর এখানে একটা আছে, সো বিএমডির মধ্যে এই দুটো আসবে। সেটা আছে 28, so we take 28 here, এই বরাবর 28, আর এখানে হচ্ছে তোমার 12 উপরের দিকে, তো এই হচ্ছে তোমার 28, 12, 28 থেকে 12 উপরে যাবে, 12 কাটলে কত আসবে? 16, তাই না? এই হচ্ছে 16 মাইনাস 16। তারপরে কি আছে? তারপরে তোমার হিটের জন্য কত আসবে? 8 into 2, স্যার এই মোমেন্টটা নেগেটিভ কিভাবে ধরলাম? হ্যাঁ 28 এটা নেগেটিভ কিভাবে বোঝা গেল স্যার? 28 নেগেটিভ না, যে কোনো একটা পজিটিভ নেগেটিভ ধরতে হবে। দেখে তো অ্যান্টি ক্লকওয়াইজ, সব জায়গাতে তো ক্লকওয়াইজ পজিটিভ নিচ্ছি, এই জন্য নেগেটিভ ধরছি। বুঝা গেছে? ঠিক আছে। তো এই 16 আসার পরে তোমার এই যে এটা যেহেতু ফোর্স, এই যে মাইনাস 16 আছে, এখন দেখো তোমার 8 এর জন্য কি আসবে? 8 ইন্টু 2, 16, রাইট? 16 না, 16, এটার জন্য কি হবে? এই পজিশনে ক্লকওয়াইজ আসবে, ইয়েস স্যার পজিটিভ। ক্লকওয়াইজ পজিটিভ 16 আসবে। তো পজিটিভ 16, এখান থেকে পজিটিভ 16 উঠবা উপরে, 16 উঠবা, 0 তে এসে পৌঁছাবে, স্ট্রেট লাইন হবে। ওকে, 0, এইটাই হবে তোমার ইয়ে, একই ফেললাম, আঁকবো না বলে। ওকে, সো আমাদের শিয়ার ফোর্স এবং ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিভাবে আঁকা যায় বিভিন্ন কেসে, বিভিন্ন রকম কন্ডিশনে, সেটা আমরা দেখলাম। তো প্রিটি মাচ বেসিকটা সেম, সেটা হচ্ছে সকল ফোর্স বের করা এবং সকল মোমেন্ট বের করা। তো এখন আজকে আমরা যেটা দেখেছি, যখন আমাদের কোনো রিজিড কর্নার থাকে বা কোনো ভার্টিক্যাল এন্ড থাকে, সেই ভার্টিক্যাল এন্ড থাকলে পরে আমাদের কি করতে হয়, সেটার ইকুইভ্যালেন্ট ফোর্স আমার ওই বিমের মধ্যে বসিয়ে নিয়ে তারপরে আমার এসএফডি এবং বিএমডি আঁকা যায়। ওকে, আর যখন রিজিড কর্নার থাকে তখন কি হয়, তখন হচ্ছে যে যেখান থেকে আমার ফোর্স অ্যাপ্লাইড হয় সেই ফোর্স থেকে সেকশন ওয়াইজ আমি ওই ফোর্সটাকে অ্যাগ্রিগেট করে করে ধরে ধরে আগাবো, যাতে করে আলটিমেটলি আমি একদম লাস্ট মোমেন্টে ওই ফিক্সড পয়েন্ট পর্যন্ত যেতে পারি। ওকে, সো এইটুকুই আজকের মতো, আমরা এই এসএফডি বিএমডি চ্যাপ্টার আজকে ক্লোজ করে দিলাম। নেক্সট ডেতে উইল স্টার্ট আ নিউ চ্যাপ্টার which is called beam deflection. সো এখানে আমরা একটা জিনিস, এই পুরো এসএফডি বিএমডি তে আমরা একটা জিনিস ফুললি ইগনোর করেছি, যে প্রত্যেকটা ফোর্স যখনই কোনো বিমের মধ্যে অ্যাপ্লাইড হয় সেই ফোর্সটা কিন্তু কি করে, বিমটাকে বেন্ড করে দেয়, তাই না? বেন্ডিং মোমেন্ট হয়ে যায়। যখন আমার প্রপার ইয়ে থাকে, আমার প্রপার
ইয়ে থাকবে, কিন্তু এই যে ফোর্সটা কাজ করে আলটিমেটলি কিন্তু এটা এরকম থাকে না। আলটিমেটলি এটা কি হয়, আলটিমেটলি এটা এরকম হয়ে যায়। ওকে, এই যে আমার আইডিয়াল কেস থেকে সরে এসে সেরকম বেঁকে গেল, এই যে ডিফ্লেকশনটা হলো, এই যে এই পরিমাণ একটা ইয়ে চলে আসলো, এটাকেই বলা হয় beam deflection. That will be our next area of interest. Okay, এই বিম ডিফ্লেকশন বের করার অনেকগুলা ফর্মুলা আছে এবং অনেকগুলা ওয়ে আছে, প্রত্যেকটাই আমরা ভালো মতো দেখবো এবং ভালো মতো শিখবো। ওকে, so that's it for today. Thank you for joining. If you have any আসসালামু আলাইকুম question, স্যার। if you have any question regarding SFD BMD, ask the next class. Okay, thank you. আসসালামু আলাইকুম।